অবাঞ্ছিত ঘোষণা খালেদুজ্জামান সাহেবকে অর্থাৎ তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 এক্সপোর্টস অবাঞ্ছিত ঘোষণা করেছে। এর কারণ হলো আজকে বিকালের দিকে উনি ওনার 6 জন গানম্যান সহ এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে হয়তো একটা রোড ওদিকে যাওয়ার সময় এক্সপোর্টস মানে সেনাবাহিনীরা ওনাকে যেতে বাধা দিচ্ছেন। হ্যাঁ, সেনাবাহিনীরা ওনাকে যেতে বাধা দিচ্ছেন যে রুটের ভিতরে গানম্যান অ্যালাউ নয় বা আমরা যেতে দিতে পারি না। এই এই কথাটাকে কেন্দ্র করে খালেদুজ্জামান সাহেব কিন্তু একটু মানে একটু বাড়াবাড়ি বলে। যেমন তোমরা পা চাটতেছ, তোমরা তারেক রহমান সাহেবকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না। তো মানে একটু বাকবিতণ্ড হয়ে গেছে। এই হয়ে যাওয়ার কারণে ওই উপরস্থ কর্মকর্তা যিনি আছেন ওনার কাছে তাৎক্ষণিক টেলিফোনেও যোগাযোগ করা হলে ওই সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা উনি বলেছেন যে স্যার এখানে এলাও না। আবার ওই উপরস্থ কর্মকর্তা যিনি উনি এই সেনাবাহিনীর যিনি ইয়া ছিলেন এখানে ছিলেন ওনাকে বলছেন যে বডি ক্যামেরা অন করার জন্য। বডি ক্যামেরা অন করেছেন, এর আগে ভিডিও হয়েছে টোটাল বিষয়টা। তো সেখানে এই মুহূর্তে নির্বাচনের আগে এরকম এরকম মানে আচরণটা না করলেই হতো। এই নির্বাচনের আগে এরকম আচরণ বা এরকম কথাবার্তা একটু অস্বাভাবিক মনে হয়েছে। কিন্তু এখানে খালেদুজ্জামান সাহেব যেটা বোঝাতে চাইছেন যে আমার গানম্যান ছাড়া যদি আমি ওই দিক দিয়ে যাই তাইলে তো আম, সামনে আমার অসুবিধা হইতে পারে বা অন্য কোনো সমস্যাও হইতে পারে। আমাকে নির্বাচন কমিশন গানম্যান দিয়েছে, সুতরাং আপনারা দেখেন, চেক করেন। আর এটা তো ওই নির্ভরযোগ্য গানম্যান, আমাকে ছেড়ে দেন। আর যদি এদিকে উনি না যায় তাহলে কিন্তু গুইরা আবার অন্য রাস্তা দিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো এই ঝামেলা দিতে গিয়া এখন অন্য ঝামেলা হয়ে গেছে। দেখেন এই এই কি ফোর্স এই অন্য এই এই এখানে একটু বাকবিতণ্ড হয়েছে। হওয়ার কারণে দেখেন এখন টাক্স অন্য ঝামেলা বাঁধাইয়া দিচ্ছেন ওনারা যে অবাঞ্ছিত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত। আর প্রত্যেকটা মিডিয়া কিন্তু সেকেন্ডের ভিতরে এটা কাভারেজ করছে যে ক্যান্টনমেন্টে খালেদুজ্জামান সাহেব অবাঞ্ছিত। মিডিয়া দেখবেন এই বিষয়টা কিভাবে মিডিয়া তুলপাড় করে চাইনাতে। শফিকুর রহমান সাহেবের যখন এই স্ক্রিনশট মেরে এই পোস্টটা আপলোড করেছে, একবারে বড় বড় মিডিয়ারা কিন্তু চট করে এটাকে কাভার করছে। কিন্তু যখন এটা ধরা পড়ছে যে এটা রাষ্ট্রপতির কক্ষ থেকে এসেছে এবং এটা একটা ষড়যন্ত্র, এরপরে কিন্তু ওই যেই মিডিয়াগুলো আগের রিপোর্টটা চট করে উঠাইয়া দিছে, এরপরে ওই মিডিয়াগুলো এই রিপোর্টটা খুব ভালোভাবে কাভার করেনি। এই হলো মিডিয়া সন্ত্রাস আমাদের দেশে। তো প্রকাশ্য ক্ষমা চাইতে হবে খালেদুজ্জামানকে, এই সেনাবাহিনীদের শেষ বার্তা। প্রিয় দর্শক, আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন একটু জানাবেন।